আজকে আমরা দেখেছেন আপনারা যে সাধারণ ছাত্র জনতা সকলের প্রাণের দাবি এক জায়গায় সংমিশ্রণ হয়েছে। সকলের দাবি একটাই যে জুলাই গণহত্যাকারী যে সংগঠন ছিল আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন থেকে শুরু করে 14 দল যারা গণহত্যার সাক্ষী ছিল, গণহত্যা পরোক্ষ প্রত্যক্ষ মদন দিয়েছে, তাদের আমরা নিষিদ্ধ চাই। এই দাবিতে আমরা এসেছি আজকে এখানে। সাধারণ শিক্ষার্থীরা এসেছে, সাধারণ মানুষ এসেছে, সাধারণ নাগরিক এসেছে। এতে একজন ছাত্র সংগঠক হিসাবে আমি মনে করি এটা আমার দায়িত্বের অংশ হিসেবে আসা, এখানে তাদেরকে সমর্থন জানানোর দায়িত্বের অংশ হিসেবে মনে করি এখানে আসা। যে আমরা অবশ্যই চাই যে প্রাথমিক অবস্থায় আওয়ামী লীগের যে বিচার কার্য এটা সম্পন্ন হবে, 100% বিচার নিশ্চিত হবে এবং পাশাপাশি আইনের প্রয়োগে তাকে নিষিদ্ধ করা হবে, এটা আমরা চাই। এবং যেভাবে ছাত্র সমাজ মাঠে নেমেছে আমাদের মনে হচ্ছে সরকারের উচিত হবে এই দাবিকে মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধতা করে ফেলা। কারণ নইলে ছাত্র সমাজ যেভাবে রাস্তায় নেমেছে এটি অন্যদিকে মোড় নিতে পারে আবারও, সেটা হয়তো বা গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরে যেতে পারে। তো সময় থাকতে আমার মনে হবে জনসমর্থনকে সাপোর্ট করে সরকারের উচিত হবে আওয়ামী লীগের কম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করে ফেলা খুব সময়ের মধ্যে। না, এখানে সকল সাধারণ শিক্ষিত রয়েছে, এখানে ছাত্র শিবির শুধু না, ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি তাদের দায়িত্বের অংশ হিসেবে এখানে এসেছে, অংশগ্রহণ করেছে। আমরা মনে করি সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, তাদের দাবি, এটিকে সমর্থন জানানো আমাদের নৈতিক অধিকার। সেই দাবিতে আমরা এখানে একীভূত হয়েছি। আমার মনে হয় যারা এদেশের জনগণ 24-এর স্পিডকে ধারণ করে তাদের সকলেই উচিত এই আন্দোলনে সামিল হওয়া এবং সমর্থন প্রদর্শন করা। আমি আহ্বান করব যারা এখনও আপনারা অংশগ্রহণ করেননি আন্দোলনে, আপনারা রাজপথে চলে আসুন, আমাদেরকে সাপোর্ট দিন এবং আওয়ামী লীগ গণহত্যার বিচার এবং নিষিদ্ধকরণে আপনারা আওয়াজ তুলুন। যে দেখুন, রাষ্ট্রপতি যিনি ছিলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি বাহিরে গেছেন। আমি এটাকে বলবো যে সরকার এক ধরনের ব্যর্থতা। যারা নিরাপত্তা বাহিনীতে দায়িত্বরত ছিলেন, যারা এয়ারপোর্টে দায়িত্বরত আছেন, যারা ইমিগ্রেশন দেখেন, তাদের ব্যর্থতা। পাশাপাশি বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা, তাদের বিচার কার্য না করা বা আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ বলে আমরা এটাকে মনে করছি। কাজে অত্যন্ত কম সময়ের মধ্যে যারা দোষী এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং যে সমস্ত আওয়ামী লীগের এখন বিভিন্ন ঘাটতি মেরে আছে, তারা ঝটিকায় মিছিল করছে, গুপ্ত হত্যায় সামিল হচ্ছে, বিশৃঙ্খলা করছে, এদেরকে অতি কম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাহলে আগামীতে বিশৃঙ্খলাগুলো হবে না। পাশাপাশি যারা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে। তাহলে আশা করছি বর্তমান যিনি গভর্নমেন্ট আছেন তিনি জনগণের সমর্থন পাবেন এবং সমর্থন পেয়ে দেশকে সংস্কারের দিকে আস্তে আস্তে এগিয়ে নিতে পারবেন, ভালো সংস্কারের কাজে সম্পাদন করতে পারবেন। নইলে আলটিমেটলি সরকার যেভাবে আগাচ্ছে বা আওয়ামী লীগ যেভাবে সংগঠিত বলে হচ্ছে, তাতে জনগণের আস্থা, সরকারের প্রতি আস্থা কমে যাবে।